শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক সবাইকে আমাদের বাংলা ভিউ লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত আছি আমি হাসান মোহাম্মদ শামীম। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজার আয়োজন চলছে এবং আমরা আজকে চলে এসেছি সিলেটের ব্যস্ততম চৌকিদিঘি এলাকাতে। এবং চৌকিদিঘি এলাকার যে বড় বাড়ি যেটি আছে নাথকুটি নামে পরিচিত, একদমই খাসদবির সংলগ্ন যে জায়গাটি, সেখানে কিন্তু এখন পুজোর আনুষ্ঠানিকতা চলছে। শ্রী শ্রী শারদীয় দুর্গা উৎসব 1428 বাংলা বড়বাড়ি সার্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে এখানে চলছে। আমরা একটু ভেতরে ঢুকে দেখার চেষ্টা করব যে আসলে আজকে যে নবমীর যে আয়োজন আছে সেই নবমীর আয়োজনে ঠিক কী ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। এই নবমীর যে আয়োজন আছে সেই নবমীর আয়োজনে আজকে এখানে ঠিক কী ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। এখানে করোনা ভাইরাসের বিষয়ে কিন্তু কোভিডের বিষয়ে যে এখানে হচ্ছে যে প্রাদুর্ভাব রোধে জনসচেতনমূলক তথ্যাবলী সম্পর্কিত এখানে দেওয়া আছে যে মানুষজন মাস্ক পরে যেন পরিধান করেন। যদিও এটা বাড়ির ভেতরেই করা হচ্ছে, বাড়ির ভেতরে সবাই নিজের মানুষজন এবং সবাই কিন্তু পুজোর আনন্দে মেতেছেন। আমরাও আপনাদের সাথে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে জানাচ্ছি পুজোর শুভেচ্ছা। শ্রী শ্রী চণ্ডী পাঠ করেছেন প্রধান পুরোহিত এবং শ্রীমদ ভাগবত গীতা পাঠ হয়েছে। এখন মহাযজ্ঞ চলছে। মহাযজ্ঞের পরে আমরা মহানবমী তিথিতে পুষ্পার্ঘ অর্পণ করব। শুধু ভক্তমণ্ডলী যারা সারা বৎসর মহানবমীতে মায়ের শ্রীপাদ পদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন বলে মানস করেছেন, তাদের সবিনয় অনুরোধ জ্ঞাপন করছে মন্দির প্রাঙ্গণে আসার জন্য। আমরা একটু জানার চেষ্টা করব যে আজকের যে পূজা অর্চনা, আজকে তো নবমী হচ্ছে, নবমীতে ঠিক কি ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে আজকে? আজ মহানবমী, মাকে ষষ্ঠীর বোধনের মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছি। আমরা নাথকুটির বড়বাড়ি পূজা কমিটির পক্ষ থেকে, সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মনমোহন দেবনাথ সমন্বয়কারী হিসাবে সকলের পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যে মিডিয়ারা আসছেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন নবমীতে কি হয়েছে। নবমীতে প্রথম ভোর 6টায় পূজা আরম্ভ হয়। প্রথমে আমাদের যিনি পুরোহিত, প্রধান পুরোহিত কার্তিকী রঞ্জন গোস্বামী, উনি এবং সাগর শর্মা পূজা শুরু করেন। প্রথমে মার মহাস্নান হন, মহাস্নান করার পরে মায়ের পূজা অর্চনা হন এবং এই আমাদের প্রধান পুরোহিত কার্তিকী শর্মা শ্রী শ্রী চণ্ডী পাঠ করেন এবং আমি অ্যাডভোকেট মনমোহন দেবনাথ শ্রীমদ ভাগবত গীতা পাঠ করি। এখন মায়ের পুষ্পার্ঘ অর্পণ উপলক্ষে মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। মহাযজ্ঞ অনুষ্ঠানের পরে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করব। এই আমাদের বিধান। প্রথমে আমাদের আজকে পূজার 4টি স্টেপ অতিক্রম হয়েছে। পঞ্চম স্টেপ হচ্ছে পুষ্পাঞ্জলি অর্পণ। আগামীকাল মাকে বিসর্জন দেওয়া হবে। আমি আগে বিসর্জন সম্পর্কে বলি। সারা বাংলার মানুষের মনে বিসর্জন মানে জলে ফেলে দেওয়া নয়। বিসর্জন মানে বিশেষভাবে অর্জন, অর্থাৎ মাকে যারা আমরা যে পূজা করেছিলাম এই পূজাটি যেন হৃদয়ে ধারণ করতে পারি, বিশেষভাবে অর্জন করতে পারি, তাকে বলে বিসর্জন। এবং বিসর্জন উপলক্ষে দশমী পূজা হয়। এই পূজাতে যারা পূজারী, আমাদের পক্ষে পুরোহিত, আমাদের মাকে অনুরোধ করি, মা আপনাকে নিয়ে আসছিলাম, আমরা অধম সন্তান, জ্ঞানহীন, বুদ্ধিহীন, ভক্তিহীন, আপনি আমাদের জ্ঞান দিন, ভক্তি দিন, আমরা যেন সঠিকভাবে আপনার পূজা করতে পারি। এই পূজা চলাকালীন সময়ে যদি আমাদের কোনো অপরাধ হয়ে থাকে, মা আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা যেন আমাদের মনস্কামনা পূর্ণ হয়, আমরা শৌর্য, ঐশ্বর্য, ধন সম্পদ লাভ করতে পারি, এই কামনা করি এবং মার কাছে আমরা কামনা করছি আজ বিশ্ব মহামারীর সময়ে, করোনাকালীন সময়ে মায়ের কাছে প্রতিদিন আমরা সারা বাংলাদেশ সহ এই সারা বিশ্ব যেন এই করোনা তথা মহামারী থেকে মুক্তি হন এবং যত আরও যদি কোনো অন্য মহামারী, অন্য ডিভাইসে চলে আসেন, তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে আমরা প্রতিদিন বিশেষ প্রার্থনা করেছি। আজকেও আমরা সেই প্রার্থনা করব। আমরা সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশ সাম্প্রদায়িক
সম্প্রীতির দেশ। এই দেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি সকল ক্ষেত্রে বজায় থাকে, সকলের জীবনে যত শান্তি বয়ে নিয়ে আসে, এই কামনাই আমরা করছি। সকলকে ধন্যবাদ এবং সকল পূজারীবৃন্দ, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আমাদের এখানে সভাপতি মহোদয় উপস্থিত নেই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত সভাপতি মানবেন্দ্র দেবনাথ মিন্টু এবং সাধারণ সম্পাদক নির্মল কুমার নাথ এখানে উপস্থিত আছেন। আমি তাদের পক্ষে কথা বলেছি। সকলকে ধন্যবাদ। খুব চমৎকার ভাবে আমরা কিন্তু আজকে যে পুজোর যে আয়োজনটা ছিল সেটা সম্পর্কে একদমই জানতে পারলাম, খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং একটু পরেই পুষ্পস্তবক অর্পণ করা হবে, পুষ্পস্তবকের কাজ শুরু হচ্ছে এবং খুব আনন্দ সহকারে কিন্তু এখানে পুজো উদযাপন করা হচ্ছে। আমরা একটু ভিতরে সবাই ছেলেরা যারা আছেন তারা সবাই কিন্তু একই ধরনের পাঞ্জাবি পরেছেন, একই রঙের পাঞ্জাবি পরেছেন। বাবা পূজার কিলা লাগের ভালো লাগেননি, ভালো লাগেননি পূজার? দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আজকে দুর্গাপূজা, যেটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের, এবং এই আয়োজনে কিন্তু আজকে সামিল হয়েছেন সিলেটের যারা আছেন, বিশেষ করে চৌকি থেকে বড় বাড়ির যারা আছেন, তারা কিন্তু আজকে এই জায়গাটিতে তাদের পূজা অর্চনার যে বিষয়গুলো আছে সেগুলো সেরে নিচ্ছেন। খুবই আনন্দ ঘন একটা পরিবেশ, সবচেয়ে বড় উৎসব, পুজোর উৎসব। কেমন লাগছে পুজোর এই উৎসব সিলেটে, কেমন লাগছে আপনার কাছে? একে তো সিলেটের প্রথম মানে আমার শ্বশুর বাড়িতে পূজা, আমার অসম্ভব ভালো লাগছে, আমি খুব আনন্দ উপভোগ করতেছি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক সবাই খুব মজা করছেন, আনন্দ করছেন। এভাবে আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে দেখানোর চেষ্টা করব সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির যে সর্বশেষ চিত্র আছে সেই চিত্রটুকু। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।